আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ৭৪তম স্বাধীনতা দিবসের পূর্ব সন্ধ্যায় দেশ বিদেশে অবস্থানরত ভারতের সমস্ত মানুষকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাই। ১৫ই আগস্টের দিনে আমরা সবাই ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং দেশভক্তির গান শুনে নিজেদের উৎসাহিত করে তুলি। আমাদের তরুণদের কাছে এটি হল স্বাধীনতার গৌরব অনুভব করার দিন। এই উপলক্ষে আমরা আমাদের প্রিয় স্বাধীনতা সংগ্রামীদের আত্মোৎসর্গের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। অনেক আত্মদানের মধ্য দিয়েই আজ আমরা এক স্বাধীন দেশের অধিবাসী হতে পেরেছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের আদর্শের উপরই আধুনিক ভারতের ভিত্তি নির্মিত হয়েছে। আমাদের দূরদর্শী রাষ্ট্রনায়কেরা তাঁদের বৈচিত্র্যপূর্ণ ভাবনাকে রাষ্ট্রীয় ভাবনার সূত্রে বেঁধেছিলেন। দেশকে বিদেশী শাসন থেকে মুক্ত ও দেশমাতার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাঁরা ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। তাঁরা চিন্তা ও কাজের মধ্য দিয়ে আধুনিক জাতি হিসেবে ভারতের পরিচয়কে মূর্ত রূপ দিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে মহাত্মা গান্ধী আমাদের স্বাধীনতা আন্দোলনের পথনির্দেশ করেছিলেন। তাঁর ব্যক্তিত্বের মধ্যে একজন ঋষি ও জাতীয় নেতার সমন্বয় ঘটেছিল, যা ভারতের মাটিতেই সম্ভব হয়েছিল। সামাজিক বিবাদ, আর্থিক সমস্যা ও আবহাওয়ার পরিবর্তনের জন্য আজকের ব্যতিব্যস্ত পৃথিবী গান্ধীজির শিক্ষা থেকে সমাধানের পথ খুঁজছে। সাম্য ও ন্যায়ের জন্য তাঁর প্রতিজ্ঞাবদ্ধতা আমাদের গণতন্ত্রের মূল মন্ত্র। আমাদের যুব প্রজন্মের মধ্যে গান্ধীজিকে জানার চেষ্টা ও তাঁর সম্পর্কে আগ্রহ দেখে আমি খুবই আনন্দিত হই। প্রিয় দেশবাসী, প্রতি বছরের মতো এবছর স্বাধীনতা দিবসের উদযাপন উৎসব খুব উদ্দীপনার সঙ্গে পালন করা হবে না। তার কারণ অত্যন্ত স্পষ্ট। সারা পৃথিবী এক মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। এই ভাইরাস জনজীবনে প্রভূত ক্ষতি করেছে এবং মানুষের গতিবিধির ওপর প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিশ্বজুড়ে এই অতিমারির জন্য আমাদের সবার জীবন সম্পূর্ণ বদলে গেছে। তবে আশ্বস্ত করার মতো কথা এই যে, এই বিপর্যয়ের মোকাবিলা করতে আমাদের কেন্দ্রীয় সরকার আগে থেকেই সমুচিত ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের মতো বৃহৎ বৈচিত্র্যপূর্ণ ও ঘনবসতিপূর্ণ দেশে এই অতিমারির মোকাবিলা করতে আমাদের প্রচেষ্টা চলছে। রাজ্য সরকারগুলিও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী কাজ করে চলেছেন। জনসাধারণ এই কাজে পুরোপুরি সহযোগিতা করেছেন। এই সব প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা বিশ্বব্যাপী অতিমারি প্রকোপকে নিয়ন্ত্রণে রাখতে এবং অনেক বেশি সংখ্যক মানুষের জীবন রক্ষা করতে সফল হয়েছি। সারা বিশ্বের সামনে এ এক অনুকরণ করার মতো দৃষ্টান্ত হয়ে উঠেছে। আমাদের দেশ সেই সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীর কাছে ঋণী, যাঁরা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা। দুর্ভাগ্যবশত তাঁদের মধ্যে অনেকেই অতিমারির বিরুদ্ধে কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। এঁরা আমাদের দেশের শ্রেষ্ঠ সেবা যোদ্ধা। এই করোনা যোদ্ধাদের জন্য যত সাহায্যই করা হোক তাই কম বলে বিবেচিত হবে। যোদ্ধারা তাঁদের কর্তব্যের গণ্ডির ঊর্ধ্বে উঠে জনগণের জীবন রক্ষা ও অত্যাবশ্যক সেবা সুনিশ্চিত করছেন। এইভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আপৎকালীন কর্মী দলের সদস্য, পুলিশকর্মী, সাফাই কর্মচারী, সরবরাহ কর্মী, পরিবহন, রেল ও বিমানকর্মী, বিভিন্ন সেবায় নিয়োজিত মানুষ, সরকারি কর্মচারী, সমাজসেবী সংগঠন ও সহানুভূতিশীল নাগরিক সাহস ও নিঃস্বার্থ সেবার দৃষ্টান্ত তৈরি করছেন। গ্রাম ও শহরে যখন কাজের সুযোগ আটকে আছে এবং রাস্তাঘাট জনশূন্য, তখন এই করোনা যোদ্ধারা অত্যধিক পরিশ্রম করে স্বাস্থ্য সেবা ও ত্রাণ, জল ও বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগের সুবিধা, দুধ ও সবজি, খাদ্য ও মুদিখানার জিনিসপত্র, ওষুধ ও অন্য অত্যাবশ্যক সুবিধাগুলি থেকে যাতে আমরা বঞ্চিত না হই তার ব্যবস্থা সুনিশ্চিত করছেন। এভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা অন্য সবার সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, যাতে আমাদের জীবন ও জীবিকা সচল থাকে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশায় ঘূর্ণিঝড় আমফান প্রভূত ক্ষতি সাধন করেছে। এর ফলে আমাদের সমস্যা আরও বেড়ে গেছে। এই বিপর্যয়ের মধ্যে
জীবন ও সম্পত্তির ক্ষতি যাতে কম হয় তার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেন্দ্র ও রাজ্যে বিভিন্ন সংস্থা এবং সচেতন নাগরিক সচেষ্ট হয়েছেন। উত্তর পূর্ব ও পূর্ব ভারতের অনেক মানুষকে বন্যা প্রকোপ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হচ্ছে। নানা ধরনের এই বিপর্যয়ের সময়ে সমাজের সব শ্রেণীর মানুষ সংঘবদ্ধ হয়ে সংকটগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসছেন। আমার প্রিয় দেশবাসী, এই অতিমারির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দরিদ্র দিনমজুর শ্রেণীর মানুষ। এই সংকটকালে তাদের সহায়তা করার জন্য ভাইরাস মোকাবিলার পাশাপাশি অনেক জনকল্যাণকারী পদক্ষেপ করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা শুরু করে সরকার কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন, যাতে অতিমারির কারণে জীবিকা হারানোর পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকদের কষ্টের ভার লাঘব করা যায়। জনগণকে সাহায্য করার জন্য সরকার অনেক ব্যবস্থা গ্রহণ করছেন। কর্পোরেট সেক্টর, নাগরিক সমাজ ও সাধারণ মানুষ সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো পরিবারকে যাতে অভুক্ত না থাকতে হয় তার জন্য অভাবী মানুষদের মধ্যে বিনামূল্যে আনাজপত্র বিতরণ করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিনা পয়সায় খাদ্যদ্রব্য বিতরণের এই অভিযান 2020 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পে প্রতি মাসে প্রায় 80 কোটি মানুষের কাছে রেশন পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা গেছে। তার জন্য সব রাজ্যকে এক জাতি এক রেশন কার্ড প্রকল্পের অধীনে আনা হচ্ছে। পৃথিবীর কোথাও আমাদের নাগরিক বিপদে পড়লে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার বন্দে ভারত মিশনের অধীনে প্রায় 10 লক্ষ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছেন। এই কঠিন পরিস্থিতিতে ভারতীয় রেল ট্রেন পরিষেবা চালু রেখে মালপত্র ও মানুষের যাতায়াত সম্ভব করেছে। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে আমরা কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে অন্য দেশের দিকেও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ওষুধের যোগান দেওয়ার জন্য অন্য দেশের অনুরোধ রক্ষা করে আমরা আরও একবার প্রমাণ করেছি যে সংকটের সময় ভারত বিশ্বের মানুষের পাশে দাঁড়ায়। অতিমারির মোকাবিলার জন্য স্থানীয় ও বিশ্বের রণনীতি নির্ধারণে আমাদের অগ্রণী ভূমিকা থেকেছে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য পদের জন্য নির্বাচনে ভারত যে অভূতপূর্ব সমর্থন পেয়েছে তাতে আন্তর্জাতিক স্তরে আমাদের সদিচ্ছাই প্রমাণিত হয়েছে। ভারতের ঐতিহ্য এই যে সে শুধু নিজের জন্য বাঁচে না, সমগ্র পৃথিবীর কল্যাণের ভাবনা মাথায় রেখেই কাজ করে যায়। ভারতের আত্মনির্ভরতার অর্থ নিজেদের সামর্থ্য অর্জন, কিন্তু তা কখনো পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন করে বা দূরত্ব তৈরি করে নয়। এর আর এক অর্থ হল নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই ভারত বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হবে। প্রিয় দেশবাসী, আজ সারা বিশ্ব বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্বই একটি পরিবার এই নীতির গ্রহণযোগ্যতা স্বীকার করছে। আর যখন বিশ্বে সামনে একজোট হয়ে মানবতার বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবিলা করা প্রয়োজন, তখন আমাদের প্রতিবেশী কেউ সম্প্রসারণবাদী আচরণ দেখানোর দুঃসাহস দেখাচ্ছে। দেশের সীমানা রক্ষাকারী বীর জওয়ানেরা এই কাজে প্রাণ উৎসর্গ করেছেন। ভারত মাতার এই সুসন্তানেরা রাষ্ট্রীয় গৌরবের জন্য বেঁচেছেন, আবার তার জন্যই মৃত্যুবরণ করেছেন। গালওয়ান উপত্যকার শহীদদের জন্য গোটা জাতি শ্রদ্ধা জানাচ্ছে। সব ভারতবাসীর হৃদয়ে রয়েছে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। বীরদের শৌর্য প্রমাণ করেছে যে আমরা শান্তিতে আস্থা রাখলেও আক্রমণকারীকে যথোচিত জবাব দিতে সমর্থ। সশস্ত্র সেনাদল, আধা সামরিক শক্তি ও পুলিশ বাহিনী যারা আমাদের সীমানা রক্ষা করে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা দেয়, তাদের সদস্যদের জন্য আমরা গর্বিত। আমি মনে করি যে কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে জীবন ও জীবিকা দুটিই রক্ষা করা দরকার। বর্তমান সংকটকালে সবার হিতে, বিশেষ করে কৃষক ও ছোট উদ্যোগীদের হিতে যথোচিত সংশোধনী এনে অর্থনীতিকে পুনরায় গতি প্রদানের এক সুযোগ হিসেবে আমি দেখছি। কৃষিক্ষেত্রে ঐতিহাসিক সংস্কার সাধন করা হয়েছে। চাষিরা এখন বাধাহীনভাবে তাদের কৃষি দ্রব্যের সর্বোচ্চ দাম পেতে পারেন। এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট সংশোধন করে চাষিদের উপর থেকে কিছু নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।
এর ফলে চাষিদের আয় বাড়ানোর সুযোগ মিলবে। প্রিয় দেশবাসী, 2020 সালে আমরা সবাই কিছু মহত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি। এক অদৃশ্য ভাইরাস আমাদের এই মোহ ভেঙে দিয়েছে যে মানুষ প্রকৃতির প্রভু। আমি বিশ্বাস করি যে মানব জাতির সামনে এখনো সময় আছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে জীবনশৈলীতে কিছু পরিবর্তন আনার। জলবায়ু পরিবর্তনের দিকে এই অতিমারি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই চেতনা তৈরি করেছে যে মানবজাতি প্রত্যেকের সঙ্গে সংযুক্ত। আমার মনে এই ধারণা জন্মেছে যে বর্তমান প্রেক্ষিতে অর্থনীতি কেন্দ্রিক সমাবেশের চেয়ে মানব কেন্দ্রিক সহযোগ বেশি গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন যত ব্যাপক হবে মানবতার ক্ষেত্রে ততই মঙ্গল। 21 শতককে মনে রাখা হবে এমন এক শতক হিসেবে যখন মানব জাতি তাদের ভেদাভেদ দূরে রেখে পৃথিবীকে বাঁচানোর জন্য একজোট হয়ে চেষ্টা করেছে। দ্বিতীয় শিক্ষা এই যে প্রকৃতিরূপী জননীর দৃষ্টিতে আমরা সবাই সমান এবং নিজের জীবন ও উন্নতির জন্য মূলত অন্য প্রতিবেশীদের উপর নির্ভরশীল। মানুষের সমাজে তৈরি কোনো কৃত্রিম বিভাজনকে করোনা ভাইরাস স্বীকার করে না। এর থেকে আমাদের বিশ্বাস দৃঢ় হয় যে মানুষের তৈরি বিভাজন, সংস্কার ও বাধা পেরিয়ে আমাদের ওপরে ওঠা দরকার। ভারতবাসীর মধ্যে পরস্পর সহযোগিতা ও সহানুভূতির ভাব প্রকাশ পাচ্ছে। নিজেদের আচরণের মধ্যে এই সব সদ্গুণকে আরও সংহত করতে হবে, আর তখনই আমরা সবার জন্য উন্নত ভবিষ্যৎ নির্মাণ করতে সমর্থ হব। তৃতীয় শিক্ষা স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করার সঙ্গে জড়িত। সরকারি হাসপাতাল ও পরীক্ষাগারগুলি কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধে অগ্রণী ভূমিকা নিচ্ছে। সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার ফলে গরিব মানুষের পক্ষে এই অতিমারির মোকাবিলা করা সম্ভবপর হচ্ছে। এই কারণে এই সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার সুবিধাকে আরও বিস্তৃত ও মজবুত করা দরকার। চতুর্থ শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা সম্বন্ধিত। এই অতিমারির ফলে বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত উন্নত করার প্রয়োজন অনুভূত হয়েছে। লকডাউন এবং তারপর ক্রমশ আনলক প্রক্রিয়ার মধ্যে শাসন, শিক্ষা, ব্যবসা, অফিসের কাজ ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কার্যকরী সরঞ্জাম হিসেবে ইনফরমেশন টেকনোলজি ও কমিউনিকেশন টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। এই মাধ্যমগুলির সহায়তায় সব ভারতীয়ের জীবন রক্ষা ও পেশাগত কাজকর্ম পুনরায় শুরু করা সম্ভব হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয় তাদের কাজের জন্য ব্যাপকভাবে ভার্চুয়াল ইন্টারফেসের ব্যবহার করছেন। বিচারের জন্য ন্যায়পালিকাগুলিও ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছেন। রাষ্ট্রপতি ভবনেও আমরা প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কনফারেন্স সহ অনেক কাজ করছি। আইটি ও সংযোগ উপকরণগুলির সহায়তায় ডিস্টেন্স এডুকেশন তথা ই-লার্নিং বেশ এগিয়ে গেছে। এখন তো বাড়ি থেকে অফিসের কাজ করার প্রচলন হয়েছে কোনো কোনো জায়গায়। প্রযুক্তি ব্যবহারের ফলে কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্থনীতির চাকা সচল রাখতে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে কাজ করা হচ্ছে। এভাবেই আমরা শিক্ষালাভ করেছি যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আমাদের বাঁচিয়ে রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহায্য করবে। এই সব শিক্ষা সমগ্র মানব সমাজের জন্য কার্যকরী হয়ে উঠবে। আজকের যুব প্রজন্ম শিক্ষাগুলিকে যথাযথভাবে আত্মীকরণ করেছে এবং আমার বিশ্বাস এই যুব সমাজের হাতে ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আমাদের সবার কাছেই এ এক কঠিন সময়, বিশেষত আমাদের তরুণদের জন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ার ফলে আমাদের ছেলেমেয়েদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা সম্পর্কে তারা চিন্তিত। আমি তাদের বলতে চাই যে এই সংকটে আমাদের জয় হবেই এবং তার ফলে নিজেদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে তাদের প্রয়াস অব্যাহত রাখতে হবে। ইতিহাসের অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে, যেখানে সংকট কাটিয়ে ওঠার পর সামাজিক, আর্থিক ও রাষ্ট্রীয় পুনর্নির্মাণের কাজ আরও দ্রুত সম্পন্ন হয়েছে। আমার বিশ্বাস আমাদের দেশ ও যুব সমাজের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের শিশু ও তরুণদের ভবিষ্যৎমুখী শিক্ষা প্রদানের জন্য
কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার বিশ্বাস এই শিক্ষানীতির মধ্য দিয়ে এক নতুন উচ্চমানের শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটবে এবং তা ভবিষ্যতে চ্যালেঞ্জগুলিকে সুবিধায় পরিণত করে নতুন ভারতের পথ প্রশস্ত করবে। আমাদের তরুণদের নিজস্ব রুচি ও প্রতিভা অনুসারে বিষয় নির্বাচনের স্বাধীনতা থাকবে। তারা নিজেদের ক্ষমতা অনুধাবন ও তার বিকাশের সুযোগ পাবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যোগ্যতা বলে শুধু যে নিজেরা উপার্জনের সুবিধা পাবেন তাই নয়, তারা অন্যদের জন্য উপার্জনের সুযোগ তৈরি করবেন। জাতীয় শিক্ষানীতি এক দূরদর্শী ও সুদূর প্রসারী নীতি। এর ফলে শিক্ষায় ইনক্লুশন, ইনোভেশন ও ইনস্টিটিউশনের সংস্কৃতি শক্তিশালী হবে। নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শিশু মন খুব সহজেই পুষ্পিত ও বিকশিত হতে পারবে। ভারতীয় ভাষাগুলির সঙ্গে ভারতের ঐক্যও শক্তিশালী হবে। যে কোনো শক্তিশালী রাষ্ট্র নির্মাণের জন্য তরুণদের ক্ষমতায়নের প্রয়োজন হয়। জাতীয় শিক্ষানীতি এই উদ্দেশ্য সাধনে একটি বড় পদক্ষেপ। প্রিয় দেশবাসী, মাত্র 10 দিন আগে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। দেশের মানুষের কাছে এ ছিল এক গর্বের দিন। দেশবাসী অনেক দিন পর্যন্ত ধৈর্য ও সংযমে পরিচয় দিয়েছেন এবং দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছেন। বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রীরাম জন্মভূমি বিষয়ে সব সমস্যার সমাধান ঘটেছে। সমস্ত পক্ষ ও দেশবাসী উচ্চ ন্যায়ালয়ের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন এবং বিশ্বের সামনে শান্তি, অহিংসা, ভালোবাসা ও সৌহার্দ্যের মূল্যবোধ প্রতিষ্ঠা করেছেন। এর জন্য আমি সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানাই। আমার প্রিয় দেশবাসী, ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন অনেকেই আশঙ্কা করেছিলেন যে গণতন্ত্রের নিরীক্ষা এখানে স্থায়ী হবে না। তাঁরা মনে করেছিলেন যে আমাদের প্রাচীন ঐতিহ্য ও বিভিন্নতা আমাদের রাজনৈতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু সেগুলোকেই আমরা লালন করেছি আমাদের সামর্থ্য হিসেবে, যা পৃথিবীতে আমাদের গণতন্ত্রকে এত সজীব রেখেছে। মানবতার উন্নতির জন্য ভারত তার অগ্রণী ভূমিকা বহাল রাখবে। আর সারা দেশবাসী এই বিশ্বব্যাপী অতিমারির মোকাবিলা করতে করতে যে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন তা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই একইভাবে এই সতর্কতা ও দায়িত্ববোধ বজায় রাখবেন। বিশ্ববাসীকে উপহার দেওয়ার মতো আমাদের অনেক কিছু আছে, বিশেষ করে বৌদ্ধিক, আধ্যাত্মিক ও বিশ্ব শান্তির ক্ষেত্রে। মানুষের মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করি সারা বিশ্বের কল্যাণ। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। অর্থাৎ সবাই সুখী হন, সবাই রোগমুক্ত থাকুন, যা কিছু ভালো তাই সবাই দেখুন, কেউ যেন দুঃখের মধ্যে না পড়েন। সারা বিশ্বের কল্যাণের জন্য এই প্রার্থনার বার্তা মানবতার উদ্দেশ্যে ভারতের বিশেষ উপহার। পুনরায় আমি আপনাদের সবাইকে ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভিনন্দন জানাই। আপনাদের সবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। জয় হিন্দ।